जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 22। মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে। শ্রী রামকৃষ্ণের অন্যান্য সন্তানেরা সম্ভবত শ্রী মায়ের ঐশী স্বরূপ সম্পর্কে প্রথমে সম্পূর্ণ অবহিত ছিলেন না। তাই স্বামীজি স্বামী শিবানন্দকে লিখেছিলেন, মা ঠাকুরুন, কি বস্তু বুঝতে পারোনি, এখনো কেহই পারো না, ক্রমে পারবে। উৎস স্বামীজির বাণী ও রচনা, সপ্তম খণ্ড, পৃষ্ঠা 76। পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণের অন্তরঙ্গ ত্যাগী পার্ষদগণের শ্রী মা সম্পর্কে দৃষ্টির যে বিবরণ পাওয়া যায়, তাতে দেখা যায় যে তাদের সকলেরই কাছে শ্রী মায়ের প্রকৃত স্বরূপটি ধরা পড়েছিল। তারা বুঝেছিলেন পরমা প্রকৃতি শ্রী মায়ের মধ্যে মানবী রূপ গ্রহণ করেছিলেন। বলা বাহুল্য, তাদের এই দৃষ্টি উন্মোচন করে দিয়েছিলেন স্বামীজি। স্বামী শিবানন্দকে পূর্বোক্ত পত্রে স্বামীজি লিখেছিলেন, রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন, যা হয় বলো দাদা, কিন্তু যার মায়ের উপর ভক্তি নাই তাকে ধিক্কার দিও। নিরঞ্জন লাঠিবাজি করে, কিন্তু তার মায়ের উপর বড় ভক্তি, তার লাঠি হজম হয়ে যায়। উৎস স্বামীজির বাণী ও রচনা, সপ্তম খণ্ড, পৃষ্ঠা 77। এই প্রসঙ্গে 4 অক্টোবর 1895 তারিখে স্বামী ব্রহ্মানন্দকে লেখা স্বামীজির একটি চিঠি উল্লেখ করা যেতে পারে। সেই চিঠিতে স্বামীজি লিখছেন, যার তাকে অর্থাৎ শ্রী রামকৃষ্ণকে বিশ্বাস নাই আর মা ঠাকুরানীতে ভক্তি নাই, তার ঘোড়ার ডিমও হবে না। সাদা বাংলা বললুম, মনে রেখো। বাণী ও রচনা, সপ্তম খণ্ড, পৃষ্ঠা 205। শ্রী রামকৃষ্ণকে তিনি ভগবানের বাবা বলে অভিহিত করিতেন। উৎস বাণী ও রচনা, পৃষ্ঠা 75, সপ্তম খণ্ড। যার সম্বন্ধে তিনি বলেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কিনা জানি না, বুদ্ধ চৈতন্য প্রভৃতি একই। রামকৃষ্ণ পরমহংস দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট। জ্ঞান, প্রেম, বৈরাগ্য, লোকহিত চিকিৎসা, উদারতার জমাট, কারুর সঙ্গে কি তাঁর তুলনা হয়? উৎস বাণী ও রচনা, সপ্তম খণ্ড। সেই শ্রী রামকৃষ্ণেরও উপরে তিনি শ্রী মাকে স্থান দিতেন। সেই তথ্যটি স্বামী শিবানন্দকে লেখা পূর্বোদ্ধৃত তাঁর উক্তিটিতে সুপরিস্ফুট। শ্রী মায়ের সম্পর্কে তাঁর বিশেষ পক্ষপাতিত্বকে স্বামীজি গোপন করতে পারতেন না, বরং বলা যেতে পারে তা উচ্চকণ্ঠে ঘোষণা করতে পারলেই যেন তিনি পরম মূল্যস্মিত হতেন, গভীর তৃপ্তি পেতেন। তাই স্পষ্টতরভাবে স্বামী শিবানন্দকে লিখেছিলেন, দাদা, রাগ করো না,
তোমরা এখনো কেউ মাকে বোঝনি। মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড়। ওই মায়ের দিকে আমিও একটু গোঁড়া। মার হুকুম হলেই বীরভদ্র ভূতপ্রেত সব করতে পারে। দাদা, এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে লড়াই করে টাকা জোগাড় করছি। মায়ের মঠ হবে। দাদা, মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি, কো রামঃ। দাদা, ওই যে বলছি, ওইখানটায় আমার গোঁড়ামি। উৎস: স্বামীজির বাণী ও রচনা, ৭ম খণ্ড, পৃষ্ঠা ৭৬-৭। শ্রী মায়ের সম্পর্কে স্বামীজির এই গোঁড়ামির কারণ কি? শুধু আমেরিকা যাওয়ার প্রাক্কালে শ্রী মায়ের আশীর্বাদ লাভ এবং আমেরিকায় স্বামীজির অসাধারণ সাফল্যের পিছনে শ্রী মায়ের আশীর্বাদের প্রভাব উপলব্ধি স্বামীজির ওই মনোভাবে সৃষ্টি করেনি। তাঁদের সকলের জীবনে তথা রামকৃষ্ণ সংঘের জীবনে এক বিরাট সংকট মুহূর্তে স্বামীজি এবং তাঁর গুরুভ্রাতারা শ্রী মায়ের কাছে যে প্রাণপ্রদ অনুপ্রেরণা, উৎসাহ এবং সহানুভূতি লাভ করেছিলেন, তা স্বামীজির হৃদয় সবচেয়ে কোমল স্থানটিকে স্পর্শ করেছিল। সেই মর্মস্পর্শী কাহিনীর উল্লেখ করে স্বামীজি ১৯০০ খ্রিস্টাব্দের ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনা শেক্সপিয়ার ক্লাবে আমার জীবন ও ব্রত, মাই লাইফ অ্যান্ড মিশন বক্তৃতায় বলেছিলেন, একদিন আমাদের গুরুদেবের দেহান্তের দুঃখময় দিন এসে উপস্থিত হলো। আমাদের বন্ধুবান্ধব বিশেষ কেউ ছিল না। কয়েকটি অদ্ভুত ধারণা পোষণকারী অর্বাচীন তরুণের কথা কেই বা শুনবে। অন্তত ভারতবর্ষের তরুণদের কেউ গ্রাহ্যের মধ্যেই আনে না। মাত্র ১২ জন বালক লোকের কাছে বড় বড় আদর্শের কথা বলছে যে তারা সেই আদর্শ জীবনে পরিণত করতে দৃঢ় সংকল্প। সে কথা শুনে সকলেই উপহাস করত। উপহাস ক্রমশ গুরুতর আকার ধারণ করল। আমাদের ওপর রীতিমতো অত্যাচার শুরু হলো। তারপর উপস্থিত হলো আমাদের সকলের জীবনের এক চরম দুঃসময়। কিন্তু ব্যক্তিগতভাবে আমার জীবনে যেন তা নিদারুণ দুর্ভাগ্যের রূপ নিল। একদিকে আমার মা ভাইয়েরা, আমাদের পিতার সদ্য প্রয়াণের ফলে আমাদের পরিবারকে তখন চরম দারিদ্র্য এসে গ্রাস করেছে। প্রায় প্রতিদিনই আমাদের অনাহারে থাকতে হতো। পরিবারে একমাত্র আমিই ছিলাম আশা ভরসা, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমার দুপাশে তখন দুটি জগৎ। একদিকে আমাকে দেখতে হচ্ছিল যে আমার মা এবং ভাইয়েরা অনাহারে মরণাপন্ন, আর অপরদিকে আমি বিশ্বাস করতাম যে আমার গুরুদেবের আদর্শ ভারত এবং সমগ্র জগতের পক্ষে কল্যাণকর এবং তার প্রচার এবং বাস্তব রূপায়ণ করতেই হবে। সুতরাং আমার মনের মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস এই সংগ্রাম চলতে থাকল। সে কি হৃদয় যন্ত্রণা! সেই যন্ত্রণার তীব্রতা ছিল অসহনীয়। সেদিন আমাকে সহানুভূতি দেখানোর কেউ ছিল না, শুধু একজন ছাড়া, কেবল সেই
একজনের সহানুভূতি আশীর্বাদ ও আশা বহন করে আনলো। তিনি একজন নারী, আমাদের গুরুদেবের সহধর্মিণী, কিন্তু তিনি ছিলেন নিঃসহায়। আমাদের চেয়েও তিনি ছিলেন দরিদ্র। উৎস: কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ, ভলিউম 8, অদ্বৈতা আশ্রম, কলকাতা, 3rd এডিশন, 1959, pp 81। এই ক্ষেত্র ছাড়া পাশ্চাত্যে স্বামীজি শ্রী মায়ের সম্পর্কে কদাচিৎ বলেছেন। পাশ্চাত্যে স্বামীজি শ্রী রামকৃষ্ণের কথাও খুব কমই বলেছেন, কারণ পাশ্চাত্যের মানুষ তাকে কতখানি নেবে, কতখানি বুঝবে এবং না বুঝে পাছে তাঁর অমর্যাদা করে বসে, এই ভয় তাঁর ছিল। তাছাড়া পাছে তারা তাঁকে অর্থাৎ স্বামীজিকে কোনো বিশেষ ব্যক্তির প্রচারক বলে মনে করে বসে, এই আশঙ্কাও তাঁর ছিল। আরও একটি কারণ ছিল, তা হল শ্রীরামকৃষ্ণের মহিমা তিনি পূর্ণভাবে প্রকাশ করতে সমর্থ নন বলে স্বামীজি মনে করতেন। ওই একই আশঙ্কা মায়ের সম্পর্কেও তাঁর ছিল এবং মনে হয় আরও বেশি মাত্রায় ছিল। তবে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে যেখানে স্বাভাবিকভাবে শ্রী মায়ের প্রসঙ্গ এসেছে, সেখানে তাঁর সম্পর্কে সামান্য দু এক কথা যা বলেছেন, তাতেই শ্রী মা সম্পর্কে তাঁর গভীর শ্রদ্ধা ও সম্ভ্রমকে তিনি ব্যক্ত করেছিলেন। যেমন করেছিলেন: সহস্র দীপোদ্যানে অন্তরঙ্গ শিষ্য শিষ্যাদের কাছে। বাণী ও রচনা, 4th খণ্ড, 5ম সংস্করণ, 1387, পৃষ্ঠা 224। অথবা বলেছিলেন, নিউ ইয়র্ক এবং উইম্বলডনে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে 2টি প্রকাশ্য সভায়, যা পরে মোদী ও আচার্যদেব নামে স্বামীজির রচনাবলিতে অন্তর্ভুক্ত হয়েছে। বাণী ও রচনা, 8ম খণ্ড, 4th সংস্করণ, 1384, পৃষ্ঠা 375। উভয় ক্ষেত্রেই শ্রোতাদের কাছে শ্রী মায়ের অসাধারণ চরিত্র সৌন্দর্য, ত্যাগ, পবিত্রতা এবং আধ্যাত্মিক মহিমার কথা তিনি অল্প কয়েকটি বাক্যের মধ্যেই তুলে ধরেছিলেন। বাস্তবিক শ্রী মায়ের সহানুভূতি এবং আশীর্বাদ যদি সেই সময় না আসত, তাহলে কয়েকটি নির্বান্ধব নিঃসহায় তরুণের পক্ষে রামকৃষ্ণ সংঘের সূত্রপাত করা কখনোই সম্ভব ছিল না। অর্থ তার ছিল না ঠিকই, কিন্তু তার হৃদয় উজাড় করা ভালোবাসা এবং প্রেরণার এমনই শক্তি ছিল, তার সহানুভূতি ছিল এমনই প্রাণপ্রদ যে পৃথিবীর ভ্রুকুটিকে উপেক্ষা করে কয়েকটি অল্পবয়স্ক তরুণ এক মহা সংগ্রামে ঝাঁপ দিয়েছিলেন, যার ফলে অল্পদিনের মধ্যেই জন্মলাভ করেছিল এক অভিনব আন্দোলন, সমগ্র পৃথিবীর ভবিষ্যৎ স্থায়িত্বের জন্যে একটি বিরাট ভূমিকা গ্রহণ করতে, যা ছিল দৈব নির্দিষ্ট, যার নায়ক ছিলেন স্বামী বিবেকানন্দ। শ্রী মায়ের সঙ্গে স্বামীজির পূর্ব উল্লেখিত সাক্ষাতের সময় গোলাপ মা অনুচ্চস্বরে উচ্চারিত শ্রী মায়ের নিম্নোক্ত কথাগুলি স্বামীজিকে শুনিয়ে বলেছিলেন, ঠাকুর তোমার মাধ্যমে এইসব মহৎ ও বৃহৎ কাজগুলি করাচ্ছেন। তুমি তাঁর চিহ্নিত শিষ্য ও সন্তান। স্বামীজি সে কথা শুনে গভীর আবেগের সঙ্গে বলেছিলেন, মা, আমি তাঁরই বাণী প্রচার করতে চাই এবং সেজন্য
যত সত্বর সম্ভব একটি স্থায়ী সংঘ স্থাপন করতে চাই, কিন্তু আমার দুঃখ হচ্ছে এই জন্যে যত দ্রুত আমি করতে চাই তা পেরে উঠছি না। শ্রী মা তখন নিজেই স্নেহকোমল কণ্ঠে আশ্বাস দিয়ে বললেন, তার জন্যে তুমি কোনো ভাবনা করো না। তুমি যা করেছ আর যা করবে তা চিরকাল টিকে থাকবে। এই কাজের জন্যেই তোমার জন্ম। জগতের মানুষ তোমাকে লোকগুরু হিসাবে মানবে। তুমি নিশ্চিত জেনো ঠাকুর তোমার আকাঙ্ক্ষা অচিরেই পূর্ণ করবেন। অল্প দিনের মধ্যেই দেখতে পাবে তোমার চিন্তা, তোমার স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। সে কথা শুনে স্বামীজি ভক্তিবিনত কণ্ঠে শ্রী মাকে বললেন, আশীর্বাদ করুন মা, তাই যেন হয়। আমার পরিকল্পনা যেন সত্বর ফলপ্রসূ হয়। উৎস: প্রবুদ্ধ ভারত, ভলিউম LV11, 1952, পেজ নাম্বার 410। শ্রী মায়ের আশীর্বাদ সত্য হয়েছিল। শ্রী মায়ের সঙ্গে সাক্ষাতের মাসাধিককাল পরেই 1897 খ্রিস্টাব্দের 1 মে স্বামীজি আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ মিশন তথা রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠা করেছিলেন। প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে এই সংঘের জন্য শ্রী মা শ্রী শ্রী ঠাকুরের কাছে কাতরভাবে প্রার্থনা করেছিলেন। উৎস: মায়ের কথা, 2য় ভাগ, পৃষ্ঠা 215-16। শ্রী মায়ের প্রেরণা ও আশীর্বাদ এবং শ্রী রামকৃষ্ণের কাছে তাঁর প্রার্থনার ফলশ্রুতি রামকৃষ্ণ সংঘ। বাস্তবিক শ্রী মা স্থূলদেহে না থাকলে শ্রী রামকৃষ্ণের ত্যাগী পার্ষদগণ কে কোথায় যে ছড়িয়ে পড়তেন কে জানে। তাঁর পরোক্ষ প্রভাবে এবং তাঁর স্নেহের আকর্ষণে কালক্রমে সংঘের জন্ম সম্ভব হয়েছিল। স্বামীজি তাই তাঁকে সংঘজননী রূপে গুরুভাইদের কাছে বর্ণনা করেছিলেন। স্বামীজি জানতেন যে ভবিষ্যতে সংঘকে শ্রী মাই তাঁর অসাধারণ প্রজ্ঞা ও স্নেহের শক্তিতে লালন ও পুষ্ট করবেন। অর্থাৎ তিনি শুধু সংঘ জননী নন, সংঘের ধাত্রী জননীও। বলরাম মন্দিরে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা ঘোষণা উপলক্ষে স্বামীজি যে সভা আহ্বান করেছিলেন তাতে ত্যাগী গুরুভাই ও গৃহী ভক্তদের সম্বোধন করে প্রথমেই আবেগময় কণ্ঠে কিন্তু স্পষ্ট ভাষায় স্বামীজি বললেন, মঠ ও মিশনের জন্য কিছু টাকা সংগৃহীত হয়েছে। আমাদের শ্রী শ্রী মা দেশে আছেন, তাঁর মাসিক হাতখরচা বাবদ স্থায়ী তহবিলের সুদ থেকে সর্বাগ্রে কিছু দেওয়া উচিত মনে করি। এ বিষয়ে আপনাদের কি মত? ওই প্রস্তাব সকলেই অনুমোদন করলেন। তখন স্বামীজি বলছেন, তাহলে মাসে কত ধার্য করা যেতে পারে? উত্তরে অনেকে অনেক রকম বলছেন। তিনি পাড়াগাঁয়ে থাকেন, ব্রাহ্মণের বিধবা, যা কিছু সামান্য 5-7 টাকা দিলেই হবে, ইত্যাদি। এইরূপে তাঁদের মধ্যে আলোচিত হয়ে মাসিক মাত্র 10 টাকা পর্যন্ত ধার্য করার সম্মতি মিলল। তখন স্বামীজি একটু বিমর্ষভাবে বলতে লাগলেন, সে কি ভাই, আমাদের সন্ন্যাস জীবন, সন্ন্যাসীর তো করতল ভিক্ষা তরুতল বাস, এই হলো আমাদের জীবন।
আর বহুজন হিতায় বহুজন সুখায় আত্মন মোক্ষার্থং জগদ্ধিতায় চ। সব কিছু ত্যাগ করে তপস্যায় আমাদের ব্রত, এই হলো আমাদের আদর্শ। আমরা সন্ন্যাসী হয়েছি, বেটা ছেলে, প্রয়োজন মতো ভিক্ষে করে মঠ চালাতে পারবো। শ্রী শ্রী মাকে হাত খরচা বাবদ মাসিক 25 টাকার কম দিতে পারবো না। শ্রী শ্রী মাকে কি রামকৃষ্ণদেবের সহধর্মিণী বলে আমাদের গুরুপত্নী হিসাবে মনে করো? তিনি শুধু তা নয় ভাই, আমাদের এই যে সংঘ হতে চলেছে, তিনি তার রক্ষাকর্ত্রী, পালনকারিণী। তিনি আমাদের সংঘ জননী। উৎস: উদ্বোধন, বিবেকানন্দ শতবার্ষিক সংখ্যা, পৌষ 1370, পৃষ্ঠা 201। আমেরিকায় নানা ব্যস্ততার মধ্যেও দেখি স্বামীজি শ্রী মায়ের খরচপত্র কিভাবে চলছে সে সম্পর্কে খুব উদ্বেগের মধ্যে থাকতেন। 1894 খ্রিস্টাব্দে মঠে গুরুভাইদের লেখা এক চিঠিতে স্বামীজি লিখছেন, মা ঠাকুরানীর খরচপত্র কেমন চলছে তোমরা তা তো কিছুই লেখো নাই, খালি চাইল্ডিশ প্র্যাটেল। ও সকল জানবার আমার এ জন্মে বড় একটা সময় নাই, নেক্সট টাইমে দেখা যাবে। বাণী ও রচনা, 6ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 454। বাস্তবিক রামকৃষ্ণ সংঘের পরবর্তী ইতিহাস সাক্ষ্য দেয়, শুধু স্বামীজির জীবৎকালেই নয়, তার তিরোধানের পরেও যতদিন শ্রী মা মরদেহে ছিলেন ততদিন সংঘকে বহু দুর্যোগ এবং সংকটলগ্নে তিনি আক্ষরিক অর্থেই রক্ষা করেছেন, পালন করেছেন। শুধু তাই নয়, আদর্শ ও পন্থা নিয়ে কোনো বিরোধ উপস্থিত হলে ব্যক্তিগতভাবে অথবা সমষ্টিগতভাবে সংঘভুক্ত ত্যাগী সন্তানগণ তাঁরই মুখাপেক্ষী হয়েছেন এবং তিনি প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন, পথ দেখিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদের জন্য সংঘজননী প্রবন্ধ দ্রষ্টব্য। স্বামীজিকে দেখি যে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের আগে শ্রী মায়ের উপদেশ এবং অভিমত প্রার্থনা করতেন এবং শ্রী মায়ের নির্দেশ এবং ইচ্ছাই স্বামীজি সবসময় শিরোধার্য করতেন। এ সম্পর্কে তাঁর কোনো দ্বিধা, সন্দেহ বা সংশয় ছিল না। কোনো প্রশ্ন কোনো দিন স্বামীজির মনে ওঠেনি। স্বামীজির অন্যান্য গুরুভাইরাও এ ব্যাপারে সর্বদাই স্বামীজির পদাঙ্ক অনুসরণ করেছিলেন। এ সম্পর্কে স্বামী শারদানন্দ বলেছেন, মঠে প্রথম প্রথম কার্যধারা নিয়ে অনেক সময় মতের পার্থক্য হলে স্বামীজি মায়ের কাছেই তার সমাধান চেয়েছেন। শ্রী শ্রী মা যে কোনো সমস্যার সমাধান তৎক্ষণাৎ করে দিতেন। তার যুক্তিপূর্ণ মীমাংসা সকলেই দ্বিধাহীন চিত্তে গ্রহণ করত। স্বামীজি বেলুড় মঠে প্রথম দুর্গোৎসব করবার ইচ্ছা করলে অনেকের অমত হয়। তখন ওই বিষয়ে স্বামীজি শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করেন। শ্রী শ্রী মা তৎক্ষণাৎ উত্তর দেন, হ্যাঁ বাবা, মঠে দুর্গাপুজো করে শক্তির আরাধনা করবে বই কি। শক্তির আরাধনা না করলে জগতে কোনো কাজ কি সিদ্ধ হয়? তবে বাবা, বলি দিও না, প্রাণী হত্যা করো না। তোমরা হলে সন্ন্যাসী, সর্বভূতে অভয় দানই তোমাদের ব্রত।
স্বামীজির কিন্তু ইচ্ছে ছিল নবমী পূজার দিন দেবীর নিকট বলিদান হয়, কিন্তু শ্রী শ্রী মায়ের আদেশে তিনি সেই সংকল্প ত্যাগ করলেন এবং চিরতরে আমাদের সব কেন্দ্রে পশু বলির সংকল্প রহিত হল। উৎস উদ্বোধন বিবেকানন্দ শতবার্ষিক সংখ্যা, পৃষ্ঠা 202। এই আদেশ যদি ঠাকুর দিতেন তবে স্বামীজি হয়তো প্রশ্ন তুলতেন, শাস্ত্র বিচার করে বলিদানের সপক্ষে নানা যুক্তি দেখাতেন, কিন্তু শ্রী মায়ের আদেশ তাঁর কাছে ছিল সমস্ত যুক্তি তর্ক বিচারের অতীত। মঠের প্রথম দুর্গাপুজোয় স্বামীজির নির্দেশে শ্রী মায়ের নামেই সংকল্প করা হয়। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 214। এবং শ্রী মায়ের হাত দিয়ে পূজককে 25 টাকা দক্ষিণা দেওয়ান স্বামীজি। সর্বত্যাগী সন্ন্যাসীদের আনুষ্ঠানিক বৈদিক পূজা দিতে অধিকার না থাকায় তদবধি মঠের সমস্ত পূজা অনুষ্ঠান আদিতে শ্রী শ্রী মায়ের নামে সংকল্প করতে স্বামীজি নির্দেশ দেন। উৎস উদ্বোধন বিবেকানন্দ শতবার্ষিক সংখ্যা, পৃষ্ঠা 202। স্বামী শারদানন্দ আরও বলেছেন, শ্রী শ্রী মা স্বামীজির কাজের উদ্দাম আবেগ যেন অনেক সময় রাজ টেনে ধরে নিয়ন্ত্রিত করতেন। কলকাতায় প্লেগ মহামারীর সময় স্বামীজি নিবেদিতা প্রভৃতিকে নিয়ে সেবা কার্য আরম্ভ করলেন, কিন্তু কার্যের ব্যাপকতা দিন দিন বাড়তে থাকায় এবং সে পরিমাণ অর্থের সংস্থান না থাকায় স্বামীজি বিচলিত হয়ে পড়লেন। শেষ পর্যন্ত তিনি সেবা কাজ অক্ষুণ্ণ রাখবার জন্য বেলুড় মঠ বিক্রি করবার ইচ্ছা প্রকাশ করলেন। এই কথা শ্রী শ্রী মায়ের কাছে উত্থাপন করায় তিনি তৎক্ষণাৎ বললেন, সে কি বাবা, বেলুড় মঠ বিক্রি করবে কি? মঠ স্থাপনায় আমার নামে সংকল্প করেছ এবং ঠাকুরের নামে উৎসর্গ করেছ, তোমার ওসব বিক্রি করবার অধিকারই বা কোথায়? বেলুড় মঠ কি একটা সেবা কাজেই নিঃশেষ হয়ে যাবে? তাঁর কত কাজ! ঠাকুরের অনন্ত ভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, যুগ যুগ ধরে এইভাবে চলবে। তখন স্বামীজি একটু সলজ্জভাবে বললেন, তাই তো, আবেগ ভরে আমি কি করতে যাচ্ছিলাম। সত্যি তো, মঠ বিক্রি আমি করতে পারি না, সে অধিকার আমার নেই। রাজাকে, স্বামী ব্রহ্মানন্দ মঠের অধ্যক্ষ, এবং শরৎকে স্বামী শারদানন্দ সেক্রেটারি করা হয়েছে। এদেরই সব অধিকার। আমার অধিকার কোথায় সে কথা যে আমার খেয়ালই ছিল না। উৎস উদ্বোধন বিবেকানন্দ শতবার্ষিক সংখ্যা, পৃষ্ঠা 202। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।